নমস্কার বন্ধুরা, লগ্নস কিচেনে তোমাদের স্বাগত। এরকম একটা সুন্দর রেসিপি পেতে কি করতে লাগবে? নিতে হবে চুনো মাছ আর নিতে হবে কাঁচা আম। চলো রেসিপিটা দেখে নাও। প্রথমেই চুনো মাছগুলো খুব ভালো করে বেছে জল দিয়ে ধুয়ে নাও। খুব ভালো করে বেছে কিন্তু ধুয়ে নেবে আগে। তারপর পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো মাখিয়ে নিতে হবে। আমি চুনো মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে 5 মিনিট মতো রেখে দেবো। তারপর সর্ষের তেল গরম করে এই মাছগুলো ভালো করে ভেজে নেব। যখন মাছ ভাজবে তখন কিন্তু খেয়াল রাখবে একসাথে সব মাছ দিয়ে দেবে না। অল্প অল্প করে তেলের মধ্যে মাছ দিয়ে মাছগুলো ভেজে নেবে। আমি একটু কড়া করে মাছগুলো ভেজে নেব। তোমরা চাইলে হালকা করেও মাছগুলো ভেজে নিতে পারো। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। বাকি মাছগুলো অল্প অল্প করে দিয়ে আমি কিন্তু ভেজে তুলে নেব। সেগুলো আর দেখাচ্ছি না। তারপর মাছ ভাজার যে অবশিষ্ট তেল থাকবে সেই তেলেই কিন্তু আমি বাকি রান্নাটা করে ফেলব। প্রয়োজনে তোমরা কিন্তু সেই তেলের সাথে আর একটু তেল মিশিয়ে নিতে পারো। দেখো এই তেলের মধ্যে আবার আমি একটু একটু করে মাছ দিয়ে দিচ্ছি। তবে চুনো মাছ কিন্তু বাছাটা খুব শক্ত, একটু ধৈর্যও লাগে, তবে যাই হোক খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার মাছ ভাজা হয়ে যাওয়ার পর এই তেলে আমি ফোড়ন দেব হাফ চামচ 5 ফোড়ন, আর দেব হাফ চামচ সর্ষে। আমার কাছে কালো সর্ষে ছিল, আমি সেটাই ফোড়নে দিচ্ছি। তোমরা চাইলে সাদা সর্ষেও ফোড়নে দিতে পারো, কোনো অসুবিধা নেই। যখন এই ফোড়নটা ভাজা হয়ে যাবে, যখন খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আম। কাঁচা আম খোসা ছাড়িয়ে পাতলা করে কেটে নিয়েছি, সেই আমটা এর মধ্যে দিয়ে দেবো। তোমরাও কিন্তু আমটা একটু পাতলা করে কেটে নিও। এখন তো সব সময় বাজারে আম পাওয়া যাচ্ছে, তবে সারা বছরই প্রায় কম বেশি আম পাওয়া যায়, অসুবিধা নেই। তবে এই গরমকালে একদিন কিন্তু এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখো, খেতে খুব ভালো হবে। আমের মধ্যে আমি প্রয়োজন মতো নুন আর প্রয়োজন মতো হলুদ দেব। তারপর আমটা একটু ভেজে নেব। যে সমস্ত বন্ধুরা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভালোবাসাতে আমার চ্যানেলটা একটু একটু করে এগিয়ে যাচ্ছে। তোমরা এইভাবেই ভালোবেসে আমার সাথে থেকো। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি, তাদের বলি, যদি তোমাদের আমার রান্না দেখার পর ভালো লাগে তাহলে তোমরাও একটিবার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি। আর আমার চ্যানেলের অন্যান্য রান্নাগুলোও তোমরা কিন্তু দেখতে ভুলো না। আমি খুব সাধারণভাবে ঘরোয়া রান্না দেখিয়ে থাকি। আমটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য। লঙ্কা গুঁড়ো দেওয়ার পর কয়েক সেকেন্ড মতো আমটা আবার ভেজে নেব। এবারে এর মধ্যে মিশিয়ে দেবো জল। খুব বেশি জল দিও না, কারণ এই রান্নাতে খুব বেশি জল লাগে না। আর আম কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, আর আমও বেশি জল টানে না। সেই জন্য জলটা তোমরা বুঝে দেবে, তোমাদের প্রয়োজন মতো জল দেবে। আর তোমরা কিন্তু অবশ্যই তোমাদের প্রয়োজন মতো আম আর চুনো মাছটাও নিও। রান্না সবসময় নিজেদের স্বাদ মতো করতে হয়। নুন ঝাল মিষ্টি এগুলো কিন্তু প্রত্যেকের স্বাদ এক হয় না। সেই জন্য আমি সবসময় বলি তোমরা কিন্তু তোমাদের স্বাদ মতো নুন ঝাল মিষ্টি এগুলো ব্যবহার করবে, তবেই সে রান্না কিন্তু খেতে ভালো হবে। দেখো জল দিয়ে দিয়েছি, আর জল দেব না। এবারে আমি এর মধ্যে দেব সর্ষে বাটা। আমি এখানে সাদা সর্ষে বেটে নিয়েছি, আর সর্ষের সঙ্গে কিন্তু কিচ্ছু মেশাইনি, শুধু সর্ষে দিয়েছি। তবে তোমরা কালো সর্ষে বাটাও ব্যবহার করতে পারো, বাড়িতে যেটাই থাকবে সেটাই দাও, কোনো অসুবিধা নেই। আমি এখানে বড় চামচে 2 চামচ সর্ষে বাটা দিলাম। তারপর খুব ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা চুনো মাছগুলো দিয়ে দেবো। এই মাছগুলো সেদ্ধ হয়ে গেলেই কিন্তু রান্নাটা কমপ্লিট। মাছগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। দেব স্বাদ মতো নুন,
আর দেবো একটু চিনি, কারণ আমগুলো খুব টক, ব্যালেন্সের জন্য একটু চিনি দিতেই হবে। তবে তোমরা যদি এটুকু চিনি দিতে না চাও, নাও দিতে পারো, সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না। ভালো করে ফুটিয়ে নেব, আর একটু ঝোল কমিয়ে ফেলবো ফুটিয়ে। তোমরা কিন্তু ঝোলটা তোমাদের প্রয়োজন মতো, ইচ্ছা মতো রেখো। আমার রান্না শেষ, পরিবেশনের পালা। গরম ভাতের সঙ্গে পরিবেশন করো চুনো মাছের আমঝাল, খেতে কিন্তু খুব ভালো হয়। অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করো। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।